স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। এক্সারসাইজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.3 অনুশীলনীর 8 নং পর্বে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি আবারও বলতেছি, এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এই কয়টি অঙ্ক সমাধান করব। এসো আগে আমরা 34 নং অঙ্ক সমাধান করি। 34 নং অঙ্কে বলছে এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা প্রথমে কি কাজটা করতে পারি বন্ধুরা? সবাই লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডের দিকে। আমরা এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য প্রথমে যে কাজটা করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু আমরা এ প্লাস 2কে আমরা লিখতে পারি এ প্লাস 1 প্লাস 1। আমি আবারও বলতেছি, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু মাত্র একটা পরিবর্তন হয়েছে, সেটা হলো আমরা 2কে ভেঙে লিখেছি। 1 প্লাস 1 মিলিয়ে হয় 2। এবার দেখো বন্ধুরা, আমরা এ প্লাস 1 সমান আমরা ধরে নেব, ধরি এ প্লাস 1 সমান এম। আমি আবারও বলতেছি, এ প্লাস 1 সমান আমরা এম ধরেছি। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 সমান আমরা এম ধরেছি, এম ইন্টু এ প্লাস 1 সমান আমরা এম ধরেছি, এম প্লাস 1। আমি আবারও বলতেছি, এ প্লাস 1 সমান আমরা এম ধরেছি, এ প্লাস 1 সমান আমরা এম ধরেছি, প্লাস 1। বন্ধুরা এবার দেখো, আমরা এখানে ব্র্যাকেট তুলে দেব, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম দ্বারা এই দুটারে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস এম এম গুণ করলে এম স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এম আর 1 গুণ করলে এম হবে। এবার দেখো আমরা যে কাজটা করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাথে আমরা মাইনাস এম স্কোয়ার নিব, কারণ সূত্র বানানোর জন্য। মাইনাস এম স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, এক্স স্কোয়ারের সাথে আমরা এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সাথে নিয়েছি, কারণ আমার সূত্র বানাবো। এরপরে মাইনাস এক্স মাইনাস এম। এবার দেখো যে কাজটা আমরা করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো বন্ধুরা, তাহলে আমরা এখানে কাজটা করে নেই। এখানে আছে এক্স মানে এ, বি মানে এম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটি পদের মধ্যে কোনো কমন আসে না। যদি কমন না আসে তাহলে আমরা 1 কমন নেব। মাইনাস 1 দ্বারা এক্সকে ভাগ করলে এক্স হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1 দ্বারা এমকে ভাগ করলে এম হবে। এবার দেখো বন্ধুরা, আমরা এবার কমন নিতে পারি, এখানে আর এখানে কমন নিতে পারি, এক্স প্লাস এম আর থাকে এক্স মাইনাস এম মাইনাস 1। এবার দেখো বন্ধুরা, আমরা অবশ্যই আমরা মান বসাবো। আমরা এম সমান ধরেছি এ প্লাস 1, অবশ্যই আমরা এম এর মান বসাবো। এক্স প্লাস এম সমান আমরা ধরেছি এ প্লাস 1, এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস
এম সমান ধরেছি আমরা a+1 মাইনাস 1। এইখানে অবশ্যই আমরা পাশে ব্র্যাকেটে লিখব মান বসিয়ে, অবশ্যই আমরা ব্র্যাকেটে লিখব মান বসিয়ে পাই। সাইন নোট করে রাখা অনেক ভালো। এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন গুণ হয়। এক্স এখানে প্লাস চিহ্ন আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। প্লাস a+1 আর এখানে এক্স মাইনাস প্লাস আসবে মাইনাস, এ মাইনাস প্লাস আসবে -1। এবার দেখো বন্ধুরা, আমরা অঙ্কের প্রতিটি অঙ্কের ক্ষেত্রে সবার শেষে যোগ বিয়োগ ক্যালকুলেশন করতে হবে। x+a+1 x - a -1 মিলে হয় -2, এটাই আমার নির্ণয় অ্যান্সার। বন্ধুরা আমি আবারও বলতেছি, এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা প্রথমে যে কাজটা করতে পারি, x² - x মাইনাস a+1 এখানে যা ছিল তাই, a2কে আমরা শুধু ভেঙে লিখেছি +1 মিলে হয় +2। এবার দেখো আমরা a+1 সমান আমরা m ধরেছি, তাহলে দেখো x² - x মাইনাস a+1 সমান আমরা m ধরেছি ইন্টু a+1 সমান আমরা m ধরেছি m+1। দেখো বন্ধুরা, এইখানে আমরা পরের লাইনটা আমরা কি কাজটা করতে পারি, দেখো আমরা এইখানে শুধু ব্র্যাকেট তুলে দেব। কি তুলে দেব? ব্র্যাকেট। x² - x মাইনাস m গুণ করলে m² মাইনাস প্লাস মাইনাস m আর 1 গুণ করলে m হবে। এবার দেখো বন্ধুরা, x² এর সাথে আমরা -m² সাথে নিয়েছি, কারণ সূত্র বানানোর জন্য। এরপরে -x -m। এবার দেখো আমরা সূত্র জানি একটা, a² - b², a+b ইন্টু a - b, a² - b², x + m ইন্টু x - m। এই দুটি পদের মধ্যে কোনো কমন আসে না, আর কমন যদি না আসে তাহলে 1 কমন নিতে হয়। -1 দ্বারা x কে ভাগ করলে x হবে, -a প্লাস 1 দ্বারা m কে ভাগ করলে m হবে। দেখো বন্ধুরা, এখানে আর এখানে কমন আসে x প্লাস m, আর থাকে x - m -1। এবার দেখো বন্ধুরা, আমরা যেহেতু m সমান আমরা জানি a+1, আমরা মান বসে দিয়েছি। x - m সমান আমরা জানি a+1, আমরা যেহেতু মান ধরেছি -1। এবার আমরা ব্র্যাকেট তুলে দেই, x + a+1 ইন্টু x - a -1। এবার দেখো x + a+1 এখানে যা ছিল তাই, x - a -1 মিলি হয় -2। x + a+1 হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, x - a -2 হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক। আমরা এর আগে জেনেছি যে কোনো একটি বীজগণিতীয় রাশিকে 2 বা ততোধিক বীজগণিতীয় রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। চলো বন্ধুরা, পরের কয়েকটি অঙ্ক সমাধান করি। 35 নং অঙ্ক সমাধান করি। 35 নং অঙ্কে বলছে 3x² + 11x - 4। এই বীজগণিতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। তো
তো বন্ধুরা যাক, শুরু করা যাক। আমরা 11x-কে এমনভাবে দুটি অংশে বিভক্ত করব যেন যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয় এবং ওই দুটি অংশ গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। তোমরা সবাই দেখো, 3x² প্লাস 12x মাইনাস x মাইনাস 4। দেখো বন্ধুরা, 12x থেকে x বাদ দিলে 11x হয়। আমি আবারও বলতেছি, 12টা x থেকে একটা x বাদ দিলে 11টা x হয়। এবার দেখো বন্ধুরা, এই দুটি অংশ গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। আমরা পাশে একটু লিখে রাখি, 12x ইন্টু মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস 12 x গুণ করলে x²। দেখো বন্ধুরা, এই দুটি গুণ করলে মাইনাস 12x²। প্লাসে মাইনাসে মাইনাস 3×4 x²। বন্ধুরা, এই দুটি পদের মধ্যে কমন আসে। তোমার মনে রাখবে, কমন অর্থ ভাগ করা বা বাদ দেওয়া। 3x এই দুটি পদের মধ্যে কমন আসে। 3x দ্বারা 3x² ভাগ করলে x থাকে, প্লাস 3x দ্বারা 12x-কে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে আসবে 4, x ক্যান্সেল, মাইনাস এই দুটি পদের মধ্যে কমন আসে 1, কারণ এই দুটি পদের মধ্যে কোনো কমন আসে না, এই জন্য আমরা 1 কমন নিব। -1 দ্বারা x-কে ভাগ করলে x থাকে, মাইনাসে মাইনাসে প্লাস 1 দ্বারা 4-কে ভাগ করলে 4 থাকে। এবার বন্ধুরা দেখো, এইটা আর এইটার মধ্যে কমন আসে, x + 4 থাকে 3x - 1। এটাই আমার নির্ণয় অ্যান্সার। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমরা বীজগণিতের রাশিটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়ম হচ্ছে, আমরা 11x-এর মধ্যবর্তী পদটাকে আমরা দুটি অংশে বিভক্ত করব। যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। তো এই দুটি পদের মধ্যে কমন আসে 3x দ্বারা 3x² ভাগ করলে x থাকে, প্লাস 3x দ্বারা 12x-কে ভাগ করলে 4 থাকে, মাইনাস এই দুটি পদের মধ্যে কমন আসে 1 দ্বারা x-কে ভাগ করলে x থাকে, মাইনাসে মাইনাসে প্লাস 1 দ্বারা 4-কে ভাগ করলে 4 আসে। এইখানে আর এখানে কমন আসে x + 4 আর থাকে 3x - 1। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আসো বন্ধুরা, আরও কয়েকটি অঙ্ক সমাধান করি। 36 নং অঙ্ক সমাধান করি। 36 নং অঙ্কে বলছে 3x² - 16 - 12। এই বীজগণিত রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা কি কাজটা করতে পারি? সবাই লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডের দিকে। আমরা এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করতে পারি। মিডিল টার্মের নিয়ম হচ্ছে, যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। তো বন্ধুরা, আগে আমরা প্রথমেরটা এবং শেষেরটা পাশে গুণ করে নেই। 3x² ইন্টু -12। দেখো বন্ধুরা, প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বারা 12-কে গুণ করলে 3 × 32x²। আমি আবারও বলতেছি, 3x² দ্বারা -12-কে গুণ করলে -36² হয়। -36-কে আমরা এমনভাবে দুটি অংশে বিভক্ত করব যেন -16 হয়। দেখো বন্ধুরা, আমরা কিভাবে লিখতে পারি? 18 × 2। তাহলে আমরা এখানে লিখতে পারি -16-কে আমরা লিখতে পারি 3x² - 18x + 2x - 12। দেখো বন্ধুরা, 2x থেকে 18x বাদ দিলে -16x হবে। আমি আবারও বলতেছি, দুইটা x থেকে 18টা x বাদ দিলে
16টা এক্স হবে এবং এই দুটা গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। তো বন্ধুরা এই দুটি পদের মধ্যে কমন আসে 3x। তোমরা মনে রাখবে কমন অর্থ ভাগ করা বা বাদ দেওয়া। 3x দ্বারা 3x² ভাগ করলে 3x দ্বারা 3x² ভাগ করলে থাকে 3 ক্যান্সেল, x x 3x দ্বারা 3x² ভাগ করলে থাকে 3 ক্যান্সেল, দুইটা x থেকে একটা x বাদ দিলে থাকবে একটা x মাইনাস 3x দ্বারা 18x ভাগ করলে 3 দ্বারা 18 ভাগ করলে 6 আসে, x x ক্যান্সেল। এই দুটি পদের মধ্যে কমন আসে 2 দ্বারা 2x ভাগ করলে 2 ক্যান্সেল, থাকে x প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 12 ভাগ করলে 6 আসে। এবার দেখো বন্ধুরা এখানে আর এখানে কমন আসে x মাইনাস 6 আর থাকে হচ্ছে 3x প্লাস 2। x মাইনাস 6 হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, 3x প্লাস 2 হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা দেখো আমি আবারও বলতেছি, এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং এই দুটা গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। তো বন্ধুরা এই দুটি পদের মধ্যে কমন আসে 3x দ্বারা 3x² ভাগ করলে x থাকে মাইনাস 3x দ্বারা 18x ভাগ করলে 6 থাকে। এই দুটি পদের মধ্যে কমন আসে 2 দ্বারা 2x ভাগ করলে x থাকে প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 12 ভাগ করলে 6 আসে। এখানে আর এখানে কমন আসে x মাইনাস 6, থাকে 3x প্লাস 2। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো আমরা 37 নং অঙ্ক সমাধান করি। 37 নং অঙ্কে বলছে, তার আগে আমরা বোঝানোর জন্য মাঝখানে বর্ডার দিয়ে রাখি অথবা মার্জিন দেই। দেখো বন্ধুরা 37 নং অঙ্কে বলছে 2x² মাইনাস 9x মাইনাস 35। এই বীজগণিত রাশিটাও আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকের নিয়ম হচ্ছে এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। আমরা 9x এমনভাবে দুইটি অংশে বিভক্ত করব যেন যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয় এবং ওই দুটি গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হয়। বন্ধুরা আমরা আগে প্রথমেরটা এবং শেষেরটা পাশে গুণ করে নেই। 2x² ইন্টু মাইনাস 35। দেখো বন্ধুরা প্লাসে মাইনাসে মাইনাস 35 দুগুণিয়া 70 x²। দেখো বন্ধুরা আমরা 70কে এমনভাবে দুটি অংশে বিভক্ত করব যেন 9x হয়। আমরা 70 এর গুণনীয়ক লিখতে পারি 14 ইন্টু 5, 5 14 77। এবার দেখো বন্ধুরা একটু পাশে আলাদা করে রাখি, তাহলে আমরা মিডিল টার্ম করি। মধ্যবর্তী পদটাকে আমরা দুটি অংশে বিভক্ত করি 14x ইন্টু 5 দ্বারা। 2x² মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35। দেখো বন্ধুরা 5x থেকে 14x বাদ দিলে মাইনাস 9x হবে এবং এই দুটো গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। দেখো বন্ধুরা প্লাসে মাইনাসে মাইনাস
5 14 77 এক্স স্কোয়ার, প্রথমেরটা এবং শেষেরটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 35 দুগুণে 77 এক্স স্কোয়ার। এবার দেখো এই দুটি পদের মধ্যে কমন আসে 2x কমন আসে, 2x দ্বারা 2x স্কোয়ারকে ভাগ করলে 2 2 ক্যান্সেল, শুধু x থাকে, মাইনাস 2x দ্বারা 14x কে ভাগ করলে 7 থাকে। এবার দেখো বন্ধুরা এই দুটি পদের মধ্যে কমন আসে প্লাস 5, 5 দ্বারা 5x কে ভাগ করলে 5 5 ক্যান্সেল, x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 5 দ্বারা 35 কে ভাগ করলে 7 আসে। এবার দেখো বন্ধুরা এখানে আর এখানে কমন আসে x মাইনাস 7 থাকে 2x প্লাস 5, এটাই আমার নির্ণয় অ্যান্সার। দেখো বন্ধুরা এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা 9s-কে এমনভাবে দুইটি অংশে বিভক্ত করব, আমরা 70 এর দুইটি গুণনীয়ক বের করে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয় এবং এই দুটো গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। তো বন্ধুরা এই দুটি পদের মধ্যে কমন আসে 2x, 2x দ্বারা 2x স্কয়ারকে ভাগ করলে x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 2x দ্বারা 14x কে ভাগ করলে 7 আসে। এই দুটি পদের মধ্যে কমন আসে 5, 5 দ্বারা 5x কে ভাগ করলে 5 5 ক্যান্সেল, x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 5 দ্বারা 35 কে ভাগ করলে 7 আসে। এখানে আর এখানে কমন আসে x মাইনাস 7 আর থাকে হচ্ছে 2x প্লাস 5, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো আমরা 38 নং অঙ্ক সমাধান করি। 38 নং অঙ্কে বলছে 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার। এই বীজগণিত রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মিডিল টার্ম করব। আর আমরা মিডিল টার্মের অনেক অঙ্ক ক্যালকুলেশন করেছি, তোমরা নিজেরাই চেষ্টা করলে করতে পারবে। তারপরও তোমাদের অঙ্কটি সমাধান করে দেই যাতে তোমাদের উপকারে আসে। সবাই লক্ষ্য রাখো, আমরা মিডিল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। আমরা 5xy-কে এমন দুইটি ভাগে বিভক্ত করব যেন যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয় এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হয়। দেখা যাক আমরা কিভাবে 5xy-কে দুটি অংশে বিভক্ত করি। 2x স্কয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কয়ার। দেখো বন্ধুরা মাইনাস 4xy মাইনাস xy মিলে হয় মাইনাস 5xy এবং এই দুটো গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। দেখো বন্ধুরা আমরা এই দুটি পদের মধ্যে কমন নিতে পারি 2x, 2x দ্বারা 2x স্কয়ারকে ভাগ করলে 2 2 ক্যান্সেল, x স্কয়ার থেকে x বাদ দিলে দুইটা x থেকে একটা x বাদ দিলে শুধু একটা x থাকবে, মাইনাস 2x দ্বারা 4y কে ভাগ করলে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 আসে, x x ক্যান্সেল, y থাকে, মাইনাস এই দুটি পদের মধ্যে কমন আসে y, y দ্বারা xy কে ভাগ করলে y y ক্যান্সেল, x থাকে, মাইনাস প্লাস আসে মাইনাস y দ্বারা 2y স্কয়ারকে ভাগ করলে 2y থাকে। দেখো বন্ধুরা আমরা এখানে আর এখানে কমন নিতে পারি x মাইনাস 2y আর থাকে হচ্ছে 2x মাইনাস y, এটাই আমার নির্ণয় অ্যান্সার। দেখো বন্ধুরা আমি আবারও বলতেছি, আমরা 5xy-কে মধ্যবর্তী পদটাকে আমরা দুটি অংশে বিভক্ত করেছি, যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে মাইনাস 4xy মাইনাস xy মিলি হয় মাইনাস 5xy এবং এই দুটো গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে।
এই দুটি পদের মধ্যে কমন আসে 2x, 2x দ্বারা 2x স্কয়ারকে ভাগ করলে x থাকে, প্লাস এ মাইনাসে মাইনাস 2x দ্বারা 4xy কে ভাগ করলে 2y থাকে। এই দুটি পদের মধ্যে কমন আসে -y, -y দ্বারা -xy কে ভাগ করলে y ক্যান্সেল, x থাকে, মাইনাসে প্লাসে মাইনাস y দ্বারা 2y স্কয়ারকে ভাগ করলে 2y থাকে। এখানে আর এখানে কমন আসে x - 2y, আর থাকে 2x - y। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো আমরা 39 নং অঙ্ক সমাধান করি। 39 নং অঙ্ক এই পর্বের শেষ অঙ্ক। 39 নং অঙ্কে বলছে (8 × x - y হোল কিউব। বন্ধুরা, যেভাবে হোক আমরা এই বীজগণিত রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো আমরা সূত্র বানাবো। দেখো বন্ধুরা, আমরা কিভাবে 8 কে আমরা কিউব তৈরি করতে পারি। x³ - 2 × x - y হোল কিউব। দেখো বন্ধুরা, আমরা 2 × x - y ব্র্যাকেটে দিয়ে আমরা বাইরে কিউব রাখছি। 2 কে কিউব করলে 8, x - y এর উপর কিউব, তার মানে x - y হোল কিউব। এবার দেখো যে কাজটা আমরা করতে পারি, x³ - 2 আর x গুণ করলে 2x, 2 আর y - y গুণ করলে -2y হোল কিউব। এবার দেখো a³ - b³। আমরা a³ - b³ এর সূত্র জানি। সূত্রটি হলো, দেখো বন্ধুরা, a মানে x, b মানে 2x - 2y। আমি আবারও বলতেছি, a এর স্থলে x এবং b এর স্থলে 2x - 2y, a³ - b³। বলতো a³ - b³ এর সূত্র কি? আমরা সবাই জানি a³ - b³ সমান আমরা জানি a - b × a² প্লাস ab প্লাস b²। দেখো বন্ধুরা, a³ - b³ সমান আমরা জানি a - b × a² প্লাস ab প্লাস b²। তাহলে আমরা এখানে লিখতে পারি a³ - b³ সমান আমরা লিখতে পারি a - b বলতে x - 2x - 2y ইন্টু a²। a² বলতে x² প্লাস ab বলতে x × 2x - 2y প্লাস b²। b² বলতে 2x - 2y হোল স্কয়ার। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি a³ - b³ সূত্র হবে a - b × a² প্লাস ab প্লাস b²। দেখো বন্ধুরা, আমরা এখন ব্র্যাকেট তুলে দেই। ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন গুণ হয়, x মাইনাসে প্লাসে -2x, মাইনাসে মাইনাসে প্লাস 2y। এবার দেখো বন্ধুরা, x² প্লাস x দ্বারা এই দুটারই গুণ হবে। x দ্বারা 2x কে গুণ করলে 2x² প্লাসে মাইনাসে মাইনাস, x দ্বারা 2y কে গুণ করলে 2xy প্লাস, দেখো বন্ধুরা, এখানে আবার সূত্র বসে। সেই সূত্রটি হলো a - b হোল স্কয়ার। একটি অঙ্ক করতে করতে অনেক সূত্র চলে আসতেছে, এর জন্য আমরা সূত্রগুলা মুখস্থ করে রাখবো। a - b হোল স্কয়ার সমান আমরা জানি a মানে 2x, b মানে 2y। a - b হোল স্কয়ার সমান আমরা সূত্র জানি a²
মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমরা প্রথম অংশে আমরা জাস্ট শুধু একটা কাজ করেছি, সেটা হলো আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। এখানে এক্স স্কোয়ার, এক্স দ্বারা 2x কে গুণ করলে 2x স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স দ্বারা 2y কে গুণ করলে 2xy প্লাস এখানে সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা, এখানে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। এবার দেখো, আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করব। আগে আমরা 2y লিখলাম, এরপরে লিখব একটা x থেকে দুইটা x বাদ দিলে মাইনাস x হবে। দেখো বন্ধুরা, এখানে আমরা যে কাজটা করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার। আমি আবারও বলতেছি, 2x হোল স্কোয়ার মানে 2x দুইবার গুণাকার আছে। কয়বার? দুইবার। তাহলে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার মাইনাস, এই তিনটে আমরা গুণ করি, টোটালটাই গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8xy প্লাস 2y হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, এখান থেকে এখানে যা ছিল তাই, 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস এই তিনটি গুণ করলে 8xy হয় প্লাস 2y হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার। এবার আমরা যে কাজটা করব, 2y মাইনাস x, এখানে আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। একটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার মিলে হয় 3টা এক্স স্কোয়ার, 3টা এক্স স্কোয়ার আর 4টা এক্স স্কোয়ার মিলে 7x স্কোয়ার। আমি আবারও বলতেছি, একটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার মোট 3টা এক্স স্কোয়ার, 3টা এক্স স্কোয়ার আর 4টা এক্স স্কোয়ার টোটাল হয় 7x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 8xy মিলে হয় মাইনাস 10xy প্লাস 4y স্কোয়ার। 4y স্কোয়ার যা ছিল তাই, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো বন্ধুরা, আমি আবারও বলতেছি, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধুমাত্র একটা পরিবর্তন করেছি, সেটা হলো আমরা 2কে কিউব তৈরি করে নিয়েছি। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু একটাই পরিবর্তন, সেটা হলো 2কে আমরা কিউব তৈরি করে নিয়েছি। 2কে কিউব করলে 8x মাইনাস y, আমরা ব্র্যাকেট দিয়ে এরপরে কিউব দিয়েছি। এবার দেখো, আমরা যে কাজটা করেছি তৃতীয় লাইনে, x কিউব মাইনাস 2r x গুণ করলে 2x, 2r মাইনাস y গুণ করলে মাইনাস 2y। এবার দেখো, a মানে x, b মানে 2x মাইনাস 2y, সূত্র হবে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র জানি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস b কিউব সূত্র হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি, x মাইনাস প্লাস মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 2y, এক্স স্কোয়ার, x দ্বারা 2x কে গুণ করে 2x স্কোয়ার প্লাস মাইনাস আসে মাইনাস x আর 2y গুণ করে 2xy প্লাস এখানে সূত্র হয় a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার দেখো, আমরা এখানে যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। 2y আগে লিখেছি, এরপরে একটা x থেকে দুইটা x বাদ দিলে মাইনাস x, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার
মাইনাস 2xy প্লাস 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার, এই টোটালটাই গুণ করলে মাইনাস 8xy প্লাস 2y হোল স্কয়ার মানে 4y স্কয়ার। এবার দেখো 2y মাইনাস x এখানে যা ছিল তাই, একটা x স্কয়ার আর দুইটা x স্কয়ার মিলে হয় 3টা x স্কয়ার, 3টা x স্কয়ার আর 4টা x স্কয়ার টোটাল করলে 7x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 8xy মিলে হয় মাইনাস 10xy প্লাস 4y স্কয়ার। 2y মাইনাস x এই বীজগণিত রাশির উৎপাদক, 7x স্কয়ার মাইনাস 10xy প্লাস 4y স্কয়ার হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক। আমরা আগেই জেনেছি কোনো একটি বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। দেখো যে একটা জিনিস, সেটা হলো যে আমি তোমাদের প্রতিটি অঙ্ক সমাধান করে দিতেছি যাতে তোমাদের উপকারে আসে। যদি তোমাদের কোনো মতামত বা জানানোর থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আমাদের ভিডিওটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।